সবাইকে স্বাগত। বাংলা শব্দের পেছনে যে একটা দারুণ জগৎ আছে, আজ আমরা সেখানেই ডুব দেব। দেখব কিভাবে ছোট্ট ছোট্ট ধ্বনি একসাথে মিলেমিশে তৈরি করে ফেলে বড় আর অর্থপূর্ণ সব শব্দ। চলুন শব্দের এই মজার দুনিয়ায় ঢুকে পড়া যাক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? বিদ্যালয় শব্দটা তো আমরা সবাই বলি, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এর ভেতরে যেন আরও দুটো শব্দ লুকিয়ে আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রকমই শব্দের ভেতরের কোড ভাঙার রহস্যটা জানব। তো আজকে আমাদের যাত্রাপথটা কীরকম হবে? প্রথমে আমরা কথা বলবো ভাষার একেবারে গোড়ার জিনিস, মানে ইট বা অক্ষর নিয়ে। তারপর শিখব অক্ষর গুণার একটা জাদুমন্ত্র। এরপর দেখব সন্ধি কিভাবে কাজ করে, আর সবশেষে আমরা নিজেরাই বনে যাব শব্দ গোয়েন্দা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ভাষার ইট অর্থাৎ অক্ষর। যে কোনো বড় দালানের মতো বাংলা ভাষারও ভিত্তি হলো এই অক্ষর। এখন প্রশ্ন হলো, এই অক্ষর বা সিলেবল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, আমরা একটা শব্দের যতটুকু অংশ একবারে বা এক ধাক্কায় উচ্চারণ করতে পারি সেটাই হলো একটা অক্ষর। যেমন ধরুন আমার শব্দটা আমরা কিন্তু বলি আ মার। এই যে দুটো ভাগ আ আর মার, এগুলো প্রত্যেকটাই একটা করে অক্ষর। অক্ষর কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো মুক্তাক্ষর, এর শেষে একটা স্বরধ্বনি থাকে, তাই এটাকে ইচ্ছেমতো টেনে লম্বা করা যায়, যেমন বা। দেখুন, শেষে আ আছে। আরেকটা হলো বদ্ধাক্ষর, যার শেষে থাকে একটা ব্যঞ্জনধ্বনি, যেমন মল। এটাকে কিন্তু টেনে লম্বা করতে পারবেন না, এখানেই সাউন্ডটা আটকে যাচ্ছে। এবার আসছি একটা দারুণ মজার কৌশলে। এটাকে বলতে পারেন অক্ষর গোনার একটা জাদুমন্ত্র। এটা যদি একবার শিখে নেওয়া যায়, তাহলে যে কোনো বাংলা শব্দের গঠন বোঝাটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। কৌশলটা কি? খুবই সোজা। যে কোনো একটা শব্দ নিন আর গুণে দেখুন ওই শব্দটার মধ্যে স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড কটা আছে। ব্যাস, একটা শব্দে ঠিক যতগুলো স্বরধ্বনি থাকবে, সেই শব্দে ঠিক ততগুলোই অক্ষর থাকবে। এর কোনো নড়চড় হবে না। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন কমল, এখানে স্বরধ্বনি আছে ও আর অ দুটো, তাই অক্ষর সংখ্যাও 2। একইভাবে শুভেচ্ছা শব্দের স্বরধ্বনি আছে উ, এ আর আ 3টে, তাই অক্ষর সংখ্যা 3। এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা শব্দেও কিন্তু এই একই নিয়ম কাজ করছে। আর এখন আমরা চলে এসেছি আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে, সন্ধি। সন্ধিকে আমরা বলতে পারি ভাষার এক ধরনের রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন, যেখানে দুটো আলাদা ধ্বনি একে অপরের সাথে মিশে গিয়ে সম্পূর্ণ নতুন একটা ধ্বনিতে পরিণত হয়। অনেকেই সন্ধিকে ব্যাকরণের একটা কঠিন নিয়ম বলে ভয় পায়, কিন্তু ব্যাপারটা তা নয়। আসলে ভাষাকে আরও সহজ আর শ্রুতিমধুর করার জন্যই সন্ধির জন্ম। দুটো শব্দ যখন পাশাপাশি আসে, তাদের উচ্চারণটা আরও মসৃণ করার জন্যই ধ্বনিগুলোর নিজেদের মধ্যে মিলেমিশে যায়। মোটা দাগে সন্ধি 4 রকমের হয়। যখন দুটো স্বরধ্বনি মেলে সেটা স্বরসন্ধি, যখন ব্যঞ্জন ধ্বনি মেলে সেটা ব্যঞ্জন সন্ধি। এছাড়া আছে বিসর্গ সন্ধি। আর কিছু সন্ধি আছে যারা কোনো নিয়মই মানে না, অনেকটা ব্যতিক্রম আর কি। তাদের বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। চলুন একটা লাইভ রিয়াকশন দেখা যাক, কেমন? আমাদের কাছে দুটো শব্দ আছে, শুভ আর ইচ্ছা। খেয়াল করুন, শুভ শব্দের শেষে একটা অধ্বনি আছে, আর ইচ্ছা শব্দের ঠিক শুরুতেই আছে একটা ই ধ্বনি। আর এখানেই হচ্ছে আসল জাদুটা। এই অ আর ই যখন পাশাপাশি আসে, তখন ওরা মিলেমিশে গিয়ে একেবারে নতুন একটা সাউন্ড তৈরি করে ফেলে, যেটা হলো এ। আর তার ফলেই জন্ম নিল শুভেচ্ছা শব্দটা। দেখলেন তো কিভাবে শুভ আর ইচ্ছা মিলে একটা সুন্দর সাবলীল শব্দ হয়ে গেল? এটাই হলো সন্ধির আসল কারসাজি। ভাবছেন শুধু স্বরধ্বনির ক্ষেত্রেই এমনটা হয়? একদমই না। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও ঠিক একই রকম বিক্রিয়া ঘটে। যেমন ধরুন, সৎ শব্দের শেষে ত আর জন শব্দের শুরুর জ, এই দুটো মিলে তৈরি হয়ে যায় জ, আর এভাবেই আমরা পাই সজ্জন শব্দটি। বাংলা ব্যাকরণের এই দুনিয়াটা কিন্তু অনেক বড় আর মজার। যদি এর গভীরে যেতে চান, পুরো ব্যাপারটা হাতে কলমে শিখতে চান, তাহলে আমাদের সম্পূর্ণ কোর্সটা দেখতে পারেন www.onlinebidyalay.com-এ। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, আর এই পর্বটা সবচেয়ে মজার। এতক্ষণ তো আমরা শব্দ জোড়া লাগালাম, এবার চলুন একটু গোয়েন্দাগিরি করা যাক। আমরা শিখব কিভাবে একটা জোড়া শব্দকে ভেঙে তার ভেতরের আসল শব্দ দুটোকে খুঁজে বের করতে হয়। আমাদের প্রশ্নটা খুব সহজ। যদি আমরা শব্দ জুড়তে পারি, তাহলে কি আমরা সেগুলোকে ভাঙতেও পারব? মানে প্রক্রিয়াটাকে উল্টো দিকে চালাতে পারব? উত্তরটা হলো অবশ্যই পারব। আর এই ভাঙার প্রক্রিয়াটাকেই বলে সন্ধি বিচ্ছেদ।
এর জন্য আমাদের গোয়েন্দার মতোই কিছু ক্লু বা সূত্র খুঁজতে হবে। যেমন একটা শব্দের মাঝে যদি হঠাৎ একার বা ওকার দেখতে পান, তাহলে ধরে নিতে হবে খুব সম্ভবত ওখানেই দুটো শব্দ মিলেছে। তারপর শুধু নিয়মটাকে উল্টো করে দিলেই কেল্লাফাতে মূল শব্দ দুটো বেরিয়ে আসবে। তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে কি দাঁড়ালো? ভাষার সবচেয়ে ছোট একক হল ধ্বনি, সেই ধ্বনি মিলে তৈরি হয় অক্ষর, আর সন্ধি হল সেই আঠা যা এই শব্দগুলোকে জুড়ে দিয়ে তৈরি করে আমাদের এত সমৃদ্ধ বাংলা ভাষার শব্দভাণ্ডার। আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাজে আসবে। এবার আপনার পালা। পরের বার যখনই কোনো বড় বা নতুন বাংলা শব্দ শুনবেন বা পড়বেন, এক মুহূর্তের জন্য থামবেন। চেষ্টা করবেন এর ভেতরের রহস্যটা খুঁজে বের করতে। দেখবেন ভাষাকে চেনার এই খেলাটা দারুণ জমে যাবে।